গাছপালার ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো পোকামাকড়ের আক্রমণ। আপনি যতই ভালো করে গাছের পরিচর্যা করেন না কেন, যদি একবার গাছে পোকা লেগে যায় আর সময় থাকতে যদি সেই পোকা দমনে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সেই গাছ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। তাই গাছে সময় মতো জল, সময় মতো সার দেওয়ার পাশাপাশি লক্ষ্য রাখতে হবে যে কোনো ধরনের ইনসেক্ট অ্যাটাক না হয়। যদি কোনো কারণে ইনসেক্ট অ্যাটাক হয়, বিশেষ করে অ্যাফিডস, তাহলে কি করণীয় বা কীভাবে অ্যাফিডসের হাত থেকে গাছকে বাঁচাবেন তা আজকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাহলে চলুন দেখে নিই অ্যাফিডস দমনের উপায়। ওয়েলকাম টু ডিবি গার্ডেনার। দেখুন, আমার এই ভুট্টা গাছের মাথার দিকে প্রচুর অ্যাফিডস অ্যাটাক করেছে। সঙ্গে দেখা যাচ্ছে প্রচুর কালো পিঁপড়ে। কালো পিঁপড়েগুলি থাকার কারণ হলো হানিডিউ। অ্যাফিড, মিলিবাগের মতন গাছের জন্য ক্ষতিকারক যে সমস্ত ইনসেক্ট রয়েছে তারা এই হানিডিউ প্রডিউস করে। পিঁপড়ের কাছে এই হানিডিউ খুবই সুস্বাদু একটি খাবার। তাই যেখানেই এই ধরনের পোকারা বাসা বাঁধে সেখানেই পিঁপড়ের আধিক্য বেশি দেখা যায়। পিঁপড়েরা শুধু যে এই হানিডিউ খায় তা নয়, এই ধরনের ইনসেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেও সাহায্য করে। তাই আমরা এটা বলতেই পারি যে পিঁপড়েরা হলো পোকামাকড়ের থাকার ইন্ডিকেটর। কোনো গাছে যদি পিঁপড়ের আধিক্য বেশি দেখা যায়, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে সেই গাছে কোনো না কোনো ধরনের ইনসেক্ট অ্যাটাক হয়েছে। এবার আসি এই অ্যাফিডস নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের একদম মাথার দিকে প্রচুর পরিমাণে অ্যাফিডস অ্যাটাক করেছে। এরা সাধারণত গাছে বসে গাছের রস চুষে নেয়। গাছের ঠিক মাথার দিকে যেখান থেকে নতুন পাতা বের হয় সেখানে রস ও পুষ্টিগুণ বেশি পরিমাণে থাকে। তাই অ্যাফিডস ওই সব পুষ্টিগুণ ও রস চষার জন্য মাথার দিকে বাসা বাঁধে। এই ইনসেক্ট দমনের জন্য যদি কোনো ব্যবস্থা এখনই নেওয়া না হয়, তাহলে ধীরে ধীরে গাছটার কর্মক্ষমতা হারিয়ে পাতা হলুদ হয়ে শুকিয়ে যাবে। অ্যাফিডস দমনে আমি যে ইনসেকটিসাইড ব্যবহার করছি তা হলো একতারা। একতারা একটি কেমিক্যাল ইনসেকটিসাইড। আপনারা যদি হোমমেড ও অর্গানিক ইনসেকটিসাইডের সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি সেই মতো করে যত তাড়াতাড়ি সম্ভব অর্গানিক ও হোমমেড ইনসেকটিসাইডের ভিডিও নিয়ে চলে আসব। আমি একবার আপনাদের বলে দিচ্ছি এই একতারাতে কী কী কম্পোজিশন রয়েছে। কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলি হলো থাইমোথেক্সেন 25%, সোডিয়াম লিগনোসালফেট 5%, সোডিয়াম লরিল সালফেট 3.75%, বিউটাইলেটেড পলিভিনাইল পাইরোলাইডান 1.25%, ডায়াটোমেসিয়াস আর্থ 5%, আর বাইন্ডার কর্ন স্টার্চ 60%। এর সবগুলো এখানে ডাব্লিউ ফর্মে রয়েছে। আপনারা যদি এই একতারার ডিটেলস জানতে চান তাহলে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি তাহলে এই একতারা সম্বন্ধে একটি আলাদা ভিডিও নেক্সটে নিয়ে আসব। আমার হাতে যে একতারা প্যাকেটটি আছে তা হলো 5 গ্রামের। এই 5 গ্রাম প্যাকেটের দাম আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এর দাম পড়েছে 29 টাকা। 10 লিটার জলে একটি সম্পূর্ণ প্যাকেট গুলে তারপরে এই একতারা ব্যবহার করতে হবে। আমি যেহেতু এখানে 4টি মাত্র গাছে ব্যবহার করব, সেহেতু সামান্য পরিমাণে একতারা নিয়ে নেব। আমার হাতে যে স্প্রে বোতলটি রয়েছে তা হলো 2 লিটারের। এই বোতলে আমি 1 লিটার জল ভরে নেব। সেই কারণে আইডিয়া মতন 1/2 গ্রাম একতারা নিয়ে নিচ্ছি। তার সঙ্গে 3 ml মতন গাছের ব্যবহারকারী আঠা মিশিয়ে নেব, যাতে এই মিশ্রণটি গাছে অ্যাপ্লাই করার পর তা আটকে থাকে। আপনাদের কাছে যদি এই আঠা না থাকে তাহলে 3 থেকে 4 ml মতন লিকুইড সোপ মিশিয়ে নিতে পারেন। এবার বোতলে আমি 1 লিটারের মতন জল ভরে নেব। আপনারা দেখলেন আমার জল ভরে নেওয়া হয়ে গেছে। এবার বোতলে ঢাকনা আটকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে একতারা ও আঠা জলের সাথে ভালো করে মিশে যায়। এবার এই মিশ্রণটি পুরো গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে। তাতে করে ইনফেক্টেড এরিয়ার রিকভারির পাশাপাশি
গাছের অন্যান্য অংশে যাতে অ্যাফিড অ্যাটাক করতে না পারে তার একটি সুরক্ষা কবচ তৈরি হয়ে যাবে। এই স্প্রে কিন্তু প্রখর রোদে করা যাবে না, তা না হলে গাছের সঙ্গে লেগে থাকা মিশ্রণটি বাষ্পীভূত হয়ে উড়ে যাবে। তাই স্প্রে করতে হবে হয় ভোরের দিকে অথবা বিকেলের দিকে 3 থেকে 4টার পরে। এই স্প্রের অ্যাকশন 7 দিন পর্যন্ত থাকে, তাই সপ্তাহে একবার স্প্রে করলেই হবে। আজকে 15 দিন। এই 15 দিনে আমি গাছে 2বার স্প্রে করেছি। 2বার স্প্রে করাতেই দেখুন গাছের যে সমস্ত জায়গায় অ্যাফিডস অ্যাটাক করেছিল সেগুলি এখন পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাদের 4টি গাছ ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাছে আর কোনো ধরনের পোকা নেই। যদি এমন হয় 2বার স্প্রে করার পরও অ্যাফিডস যায়নি, তাহলে আপনারা আরও 1 থেকে 2বার ভালো করে গাছে স্প্রে করে নেবেন। তাতে করে আমি কনফার্ম যে অ্যাফিডসের হাত থেকে গাছ পুরোপুরি মুক্ত হবেই হবে। অ্যাফিডস থাকার কারণে গাছে ফলন ধরছিল না, কিন্তু এখন দেখুন অ্যাফিডস যাওয়ার পর থেকে গাছে কী সুন্দর ফলন ধরা আরম্ভ হয়েছে। আপনাদের গাছেও যদি অ্যাফিডসের অ্যাটাক হয়ে থাকে তাহলে অন্তত একবার একতারা ব্যবহার করে দেখতে পারেন। আমি আশা করছি আমার মতন আপনারাও এর সুফল পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমনই নতুন নতুন গার্ডেনিং সম্পর্কিত ভিডিও দেখার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে নেবেন। তাতে করে যখনই এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা হবে তখনই সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। নমস্কার।